হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো আজকে দিনটা ছিল সোমবার, আর আজকে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী। তো আজকে আমার ফ্যামিলি আর আমার ফ্রেন্ড সীমার ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলি মিলে চলে গেছিলাম হরে কৃষ্ণ মন্দিরে, আর গেছিলাম দোলগোবিন্দ মন্দিরে। তো প্রথমে আমরা চলে গেছিলাম দোলগোবিন্দ মন্দিরে। আজকে আমরা এসেছি দোলগোবিন্দ মন্দিরে। তো এখন যাব। সীমা এসছে, আদিত্রি, হিয়া কোথায়? তো এখন আমরা হাঁটবো এখান থেকে। তো আমরা মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। তো ঠাকুর দর্শন করার পর আমরা পায়েস খেয়ে নিয়েছিলাম, ওখানে পায়েস দেওয়া হচ্ছিল। তো তারপর আমরা বেরোয় গেলাম হরেকৃষ্ণ মন্দিরের জন্যে। তো এখানে একটু হিয়া আর আদিত্রি দুজনে বেলুন এনে দিল, সুদীপ্ত বেলুনটা নিয়ে ওরা একটু খেললো। তারপর আমরা বেরোয় গেছিলাম হরেকৃষ্ণ মন্দিরের জন্যে। তো খুব গরম ছিল আজকের দিনটা, একদম ভীষণ রৌদ্র ছিল। সকালবেলা একটু ঠান্ডা ছিল, কিন্তু আমরা যখন বেরোয়েছি তারপর থেকে দেখি ভীষণ গরম। তো দোলগোবিন্দ মন্দিরের সাইডে এদিকে একদম সুন্দর একটা জায়গা ছিল, দেখি ব্রহ্মপুত্রের পাড়। তো এদিকে আবার তো ওইটা দেখো দূরে, ওইটা দেখা যাচ্ছে যে ওইটা হলো উমানন্দ মন্দির। আর এইদিকে দেখো কি সুন্দর খোলামেলা। ওই পাড়টা হলো গুয়াহাটি সিটি, আর এটা হলো এই সাইডে আমিনগাঁও, এটা উত্তর গুয়াহাটি, নর্থ গুয়াহাটি। তো ভীষণ রৌদ্র ছিল, তবুও হিয়া আর আদিত্য বলছিল যাবে ওখানে বোট দেখবে। তো ওরা ওদের দুজনকে নিয়ে ঈশিতা চলে গেল দেখতে রৌদ্রটার মধ্যে। তো ওরা চলে গেল। তারপর ওদেরকে দেখে আমি আর সীমাও ডিসাইড করলাম যে চলো আমরাও যে যাই একটু দেখে নিই রৌদ্রের মধ্যে। আমি হিয়ার হ্যাটটা পরে নিয়েছিলাম। তো চলে গেছিলাম আমরা দুজন হেঁটে হেঁটে, ভীষণ রৌদ্র ছিল। তো ওরা ছোট বাচ্চা তবুও যাচ্ছে ওরা, আমরা দুজন আর কি করছি, ভাবলাম একটু গিয়ে আসি ব্রহ্মপুত্র, একটু হাওয়া খেয়ে আসি। কিন্তু এদিকে ভীষণ রৌদ্রে পড়ে যাচ্ছিলাম আমরা। তো দেখো কেমন রোদ, দূরও ছিল অনেকটা, মানে হেঁটে যেতে রৌদ্রের মধ্যে মনে হচ্ছিল অনেকটাই দূর, কিন্তু বেশি দূর ছিল না, তবুও মানে রৌদ্রটার জন্য মনে হচ্ছিল অনেক দূর। তো হিয়া আর আদিতি দেখে এসে গেছিলো, তবুও আমাদের সাথে সাথে আবার গেল। তো দেখো এদিকে বাইক টাইক সব ওই পারে নিয়ে যায়, মানে এই পারে যদি কেউ শর্টকাট আসতে চায় একদম উজান বাজার থেকে উঠে এদিকে এসে যায় এপারে, তারপরে আবার ওই বাইক নিয়ে যায়। নাহলে অনেকটা ঘুরে আসতে হয় মেইন রোড দিয়ে গেলে। তো আমরা নদীর পাড় দেখে ওইদিকে তাড়াতাড়ি এসে গেলাম। তো এসে দেখো আমরা তারপর এসে গেলাম হরেকৃষ্ণ মন্দির, এটা হরেকৃষ্ণ মন্দির। তো হরেকৃষ্ণ মন্দিরে এসে হিয়া খুব মজা পাচ্ছিল, আদিত্যও খুব মজা পাচ্ছিল, খুব ভালো লেগেছে দেখে। আমরা কোনোদিন যাইনি, এবার ফার্স্ট টাইম। তো আজকে যেহেতু জন্মাষ্টমী ছিল, প্রচুর লোকের ভিড় ছিল, একদম চারদিকে সুন্দর একদম ডেকোরেশন করা ছিল। এদিকে কীর্তন হচ্ছিল, অনেকে দান দক্ষিণা দিচ্ছিল, এদিকে আবার খাওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা প্রথমে গিয়ে দর্শন করে নিলাম উপরে গিয়ে। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে ওদের ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ভালো ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। এত লোক ছিল কিন্তু কোনো ভিড়, কোনো ঝামেলা হচ্ছিল না। সুন্দর করে মানুষ আসছে, লাইন বাই লাইন যাচ্ছে। যেগুলো ভলেন্টিয়ার ছিল খুব ভালো ছিল, ওদের মানে বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো আমরা এদিকে উঠে একদম প্রণাম টনাম করে তারপর এদিকে দেখো তিলক লাগিয়ে দিল সব আমাদের সবাইকে। তো দেখো এই যে আমিও তিলক লাগিয়েছি। তো এবার আমরা যাব, তিলক লাগানো হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিল। তো আমরা যাব এইবার অন্য সাইড দিয়ে যেতে হয়, মানে একদিকে গেলে আরেকদিকে আর যাওয়া যায় না, ভীষণ লোক ছিল, প্রচুর লোক ছিল। তো আমরা এবার গেলাম, দোলনা দোলাচ্ছে, দেখো কৃষ্ণকে গোপালকে দোলনা দোলাচ্ছিলাম সবাই মিলে। তো দোলনা দোলানো তো তারপর আমরা নিচে এসে আবার নিয়ে নিলাম। দেখো আমরা এগুলো দান করব, দান দিব। তো দানটা দেওয়ার পরে ওরা বলল যে যে কোনো একটা বই নিতে পারো। তো আমরা বই নিয়ে নিলাম কিছু কৃষ্ণের। তো বই নিয়ে আমরা এবার উপরে উঠে গেলাম, হিয়া বলছিল হিয়া দিবে দানটা। তো আমরা চলে গেলাম, একজনে দিল, তারপর আমি আর হিয়াও দিয়ে দিলাম।
ওরা সুন্দর করে মন্ত্র পড়ে একদম দানটা দিচ্ছিল, খুব ভালো লেগেছে। দিয়ে অন্য জায়গায় যেরকম দানটা দিয়ে বাস আমরা টাকা দিয়ে দিই, বাস হয়ে গেল বা কিছু একটা দিয়ে দিলাম হয়ে গেল, এটা না, এখানে সুন্দর তুমি দানটা যখন দিবে তোমার নামটা লিখবে, লিখে তারপরে একদম তোমার নামে যার নামে দিবে সেই নামটা পড়ে মন্ত্র বলবে, অনেক সুন্দর করে মন্ত্র বলে ওরা দানটা নেয়। তো সেই জন্য অনেক ভালো লেগেছিল, মনটা তৃপ্তি হয়ে গেছিলো দানটা দিয়ে। আর যেখানে কৃষ্ণ মন্দির, এটা এখানে গেলে এমনিতেই মনটা ভালো লাগে, খুব ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। তো আমরা দান দেওয়ার পরে সীমা আর আদিত্রিও দান দিয়ে দিল। তো দেখো এদিকে কীরকম প্রচুর লোকের ভিড়, দিকে মাঝখানে সবাই বসে কীর্তন করছে, যারা শোনার শুনছে, আর যারা এমনিতেই দর্শন করবে তারা সাইড দিয়ে দর্শন করে, একদিকে দর্শন করে একদিক দিয়ে বেরোয় গেছে। তো আমরা এদিকে যখন দান দিলাম, দান দেওয়ার পরে একটা ভোগের প্রসাদ দিল, দেখো বাটি, ওই বাটিগুলোতে পায়েস ছিল। মেইন যেটা ভোগের প্রসাদ ওইটা দেওয়া হয়, দান যারা দেয় ওদেরকে ওই প্রসাদটা বাটিতে করে দিয়ে দেয়। তো তারপর আমরা চলে গেলাম খেতে, ভোগ নিতে, ভোগের প্রসাদ নিতে। তো আমরা এখানে খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি পায়েস, তো আমরা খেয়ে নিলাম সবাই মিলে, খুব টেস্টি হয়েছিল প্রসাদ। প্রসাদ তো সবসময় টেস্টি হয়, তো মানে অনেক ভালো লাগছিলো খেয়ে, একদম মন তৃপ্তি হয়ে গেছিলো, সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নিলাম। তো প্রসাদ টসাদ খাওয়ার পর আমরা চলে গেলাম বাইরে। বাইরে এসে একটু আদিত্রি আর হিয়া রিলস বানালো দুজনে মিলে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো সাথে থেকো তোমরা, আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।